ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। গত 27 এপ্রিল আসানসোল যাওয়ার পথে হেলিকপ্টারে উঠতে গিয়ে হোঁচট খেয়ে সিটের উপর ধপাস করে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কোমরে চোট পাওয়া সত্ত্বেও কুলটিতে নির্বাচনী জনসভায় মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এই প্রথম নয়, এর আগেও বহুবার দুর্ঘটনা ও চোটের শিকার হন তিনি। গত 14ই মার্চ নিজের বাড়িতে পিছল খেয়ে পড়ে গিয়ে কপালে মাথায় চোট পান মুখ্যমন্ত্রী। রক্তাক্ত অবস্থায় তাকে এসএসকেএম নিয়ে আসা হয়। কপালে 4টি স্টিচ করতে হয়। এখানে সিটি স্ক্যান করা হয় মাথার। গত 24 জানুয়ারি বর্ধমান থেকে ফেরার পথে মমতা ব্যানার্জির কপালে আঘাত লাগে। কনভয়ের সামনে হঠাৎ করে গাড়ি এসে যাওয়ার জন্য গাড়ির ব্রেক কষতেই তিনি চোট পান। গত 27 জুন 2023 জলপাইগুড়ি থেকে বাগডোগরা যাওয়ার পথে দুর্যোগের মুখে পড়ে হেলিকপ্টার। সেবকে জরুরি অবতরণের পর লাফ দিয়ে নামতে গিয়ে পায়ে এবং কোমরে চোট পান তিনি। এরপর কলকাতায় এসে ডাক্তারদের পরামর্শ নেন তিনি। বুধবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান এসএসকেএম এর অধিকর্তা, সঙ্গে যান 2 বিশিষ্ট চিকিৎসক এবং এক ফিজিওথেরাপিস্ট। গত বিধানসভা নির্বাচনের সময় 10 মার্চ নন্দীগ্রামের বেরুলিয়া মন্দির থেকে বেরোনোর সময় मेरे को गाड़ी पूरा बंद कर दिया और पाँव हमको पूरा चोट हो गया। देखो कितना फूल। कहाँ आपको चोट लगी है दीदी? पूरा फूल गया। दीदी क्या कलकत्ता वापस जाएंगी? अभी जा रहे हैं। अभी बहुत दर्द हो रहा है, अभी जोर हो। और ये कहाँ पे हुआ दीदी? एग्जैक्ट जगह कौन सी है दीदी? बरोलिया बाजार में। और कितने लोग थे दीदी? একটু বাংলা দয়া করে। पब्लिक बहुत थे, पब्लिक का बात नहीं है, 4-5 जानबूझ के किया। दीदी एकटू बांग्ला है। और कहाँ का चोट लगा आपको? कहाँ का चोट लगा? पैर में? पैर में पूरा वो फूल गया पूरा। हाँ दीदी तो बांग्ला बोल रहे हैं। दीदी किसी की साजिश है? किसी की साजिश है दीदी? ये तो साजिश जरूर है। साजिश है किसी की? लोकल पुलिस कोई नहीं था। लोकल पुलिस में कोई नहीं था? एसपी भी नहीं था, लोकल पुलिस कोई नहीं था। हाँ इतना पूरा दिन प्रोग्राम किया। किसी ने जानबूझकर किया ये। शिकायत करेंगे चुनाव आयोग में दीदी? शिकायत करेंगे चुनाव आयोग में? जानबूझ के किया। हाँ तो जानबूझ के किया। मेरे को चेस्ट दीदी दीदी একটু বাংলা दीदी प्लीज जय सर्वे। তাঁর এই বারংবার দুর্ঘটনা ও চোট পাওয়ার জন্য রাজ্যবাসী যেমন চিন্তিত, অপরদিকে বিরোধীরা ঠিক ভোটের আগে সমবেদনা আদায়ের জন্য মমতার কৌশল বলে মনে করছে। বন্ধুরা, আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।